আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আর এই রহমতের মাসে যেহেতু আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি, তাই আশা করি আল্লাহর অশেষ রহমত আছে সবার উপরে। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। তো আমার কোনো বন্ধু, তোমরা এরকমটা ভেবো না যে আমি রোজার দিনে এভাবে রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করছি। এটা কিন্তু রোজার আগের ভিডিও, রমজানের বেশ কিছুদিন আগেরই ভিডিও করা। আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, তারপরে একটু সব মিলিয়ে আর কি ভিডিওটা এডিট করা ছিল, ভয়েস দেওয়া হয়নি। তো আজকে আমি তোমাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, একটু অন্যরকম এর জন্য বলছি। এটা হচ্ছে প্রায় সন্ধ্যার কাছাকাছি একটা সময়। আজকে যেহেতু শরীরটা ওভাবে ভালো ছিল না, সারাদিন বাসায় ওইভাবে কিছু রান্না করা হয়নি। নিজে টুকটাক যে খাবার ছিল, একটু ভাতটা রান্না করে নিয়েছিলাম, কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা যেমন রান্না করা হয় ওটা করা হয়নি। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে ছেলের আবদার হচ্ছে গরুর গোশার পরোটা খেতে ইচ্ছে করছে। এবারে রেস্টুরেন্টে এসে বলছে হালিম খাবে। যাই হোক, ভাবলাম যে ঠিক আছে, ওর বাবা যেহেতু আমাদের এখানে নেই, কাছে নেই, আমি আছি, ছেলের আবদারগুলো আমি পূরণ করব, যেহেতু মেয়ে ওভাবে পূরণ করতে পারে না। তো কি আর করার, ছেলে যেমনটা বলেছে ঠিক তেমন রেস্টুরেন্টে চলে এলাম, খাওয়া দাওয়া করলাম। আমি চা খাচ্ছি দেখে ওনারও খেতে ইচ্ছে করলো। তো যেহেতু ওর ইচ্ছাতে আজকে আসা, ভাবলাম একটু চাও খাইয়ে নিক। যদিও চা কফি আমি জিসানকে ওভাবে খেতে দেই না, মাঝে মাঝে শখ করে দিলে এটা আলাদা কথা। আর জাইফা রেস্টুরেন্টে এসে কোক ছাড়া আর কিছুই খায় না। তো দেখো, ও কোক খাচ্ছে, ও চা খাচ্ছে, আমি হচ্ছে একটু ওদেরকে ভিডিও করে নিলাম আর খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম। জাইফা তো রেস্টুরেন্টে কিছুই খায়নি, সেটা তো তোমাদেরকে আগেই বলেছি। এর জন্য এসে ওর জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ভাত রান্না করলাম। আর এখন কাতল মাছ থেকে ফুলকপি, সিম, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে একটা তরকারি রান্না করব শুধু, কারণ জিসান যতই খেয়ে আসুক ঘুমের আগে সে আবার আমার কাছে ভাত চেয়ে বসবে। আর কেয়ার করার কিছু করার নেই, শরীর যতই খারাপ লাগুক যাই লাগুক, ওদের বাবাও যেহেতু কাছে নেই, সে তার কাজের জায়গাতে, আমি ওদেরকে নিয়ে একাই আছি বাসাতে, সেহেতু সবটাই আমাকে করতে হবে। আর খালা এসে সকালবেলা সব করে দিয়ে গেছে, তো বিকালে যত কাজ যায় সব কিছু আমাকেই করতে হবে। এখানে বড় একটা কাতল মাছ ছিল, কাতল মাছের পেটিগুলো ছিল, মাছটা বেশ ভালো আর বড় ছিল। তো ভাবলাম যে একটু ঝোল একটা তরকারি করে নেই, হয়তো রাতের খাবার যেহেতু, ঝোল তরকারি যেটা হয় রান্না করা আর কি, ওটাতে হচ্ছে একটু তেল ঝাল মশলাটা কম থাকে, শুকনাটাতে অনেক তেল ঝাল মশলা থাকে। বাইরে থেকে যেহেতু খেয়ে আসছে অনেক অয়েলি খাবারগুলো, সেক্ষেত্রে এটা কি আমার ঠিক মনে হলো। আমার ভয়েস শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কিন্তু এখনও ভয়েস দেওয়ার মতো ইচ্ছা বা শারীরিকভাবে অতটাও ঠিক নেই, কিন্তু কি আর করব বলো, ভিডিও না দিলেও ভালো লাগে না। তোমাদের সাথে গল্প করতে কিন্তু আমার বেশ অনেক ভালো লাগে। আর তোমরা যেসব বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো বাট লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দাও। আর ভিডিওটা এত দূর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো আমি কাতল মাছটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এপাশে অনেকটা ধনেপাতা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল, আর এ ধরনের তরকারি অনেক মজা হয়। আমি যদিও এইসব রান্না একটু কম করা হয়, তোমরা একটু খেয়াল করলেই দেখবা, এগুলো কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে করতে হয়। ওইটা আসলে আমার এত করা হয় না, তবে আমি এ ধরনের তরকারি খেতে পছন্দ করি। তবে ওই যে বললাম কাটাকুটি বাটি অনেক ঝামেলা থাকে। এখন বাটাবাটি বলতে যদিও ব্লেন্ডার, তারপরও আর কি আমার বাসাতে শুকনা খাবারটাই বেশি খাওয়া হয়, যদিও ওটা আনহেলদি।
জিসানও ও শুকনা খাবারটাই পছন্দ করে, মানে যে কোনো মাছ ফ্রাই করো, মানে শুকনা যেটা হয় ওইটা, ঝোল তরকারিটা কম করা হয়। তবে আমি মনে করি এটা স্বাস্থ্যের জন্য ভালো, একটু সময় নিয়ে হলেও করা উচিত। তো বন্ধুরা, আমার ভিডিওটা প্রায় আমি শেষ করে ফেলছি। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতদূর দেখার জন্য। আর আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবে যদি তোমরা ভিডিওটা এতদূর দেখে থাকো। আমার কাছে আজকের রান্নাটা বেশ ভালো লেগেছিল, একটু অন্য ধরনের, এটার জন্য বললাম কারণ এই ধরনের খাবার আমার কম রান্না করা হয়, ঝোল তরকারির খাবারগুলো এগুলো মানে যে বললামই তো একা মানুষের জন্য এক কথায় রান্না করা। জিসান আর কি খায়, যাই হোক আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।